যেহেতু সিজন বাজার অল্প দামে কাঁচামরিচ ধনিয়া পাতা কিনে সারা বছরের জন্য সংরক্ষণ করব, তো কিভাবে কি করি এই ভিডিওতে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখন কিন্তু সিজন বাজার আর কাঁচামরিচের দাম অনেক অনেক কম, মাত্র 40 টাকা কেজি। আমরা কিন্তু 1000 টাকা কেজিও কাঁচামরিচ কিনে খেয়েছি। তো এই কারণে আমি দামের সময় যাতে খেতে পারি কাঁচামরিচ, তার জন্য ফ্রোজেন করব। তো কীভাবে কি করতেছি সেটা শেয়ার করতেছি। আমি ভালোভাবে বুটাগুলো ফেলে ভালো ভালো মরিচগুলো বেছে নিছি, আর ভাঙা মরিচগুলো আলাদা রেখে দিছি। এখানে শুধু ফ্রেশ কাঁচা মরিচগুলো তো ভালোভাবে ধুয়ে নিতেছি যাতে একটা ময়লা না থাকে। তো আবারও ভালোভাবে ধুয়ে একটা ঝুড়িতে নিয়ে নিব ভালো পানি দিয়ে। তো যারা যারা জানেন না কাঁচামরিচ ফ্রোজেন করা যায়, তারা অবশ্যই করে নেবেন আমার মতো দেখে। তো আমি ধনিয়া পাতাগুলো ধুয়ে একটা ঝুড়িতে রেখে দিছি পানিটা ঝরার জন্য, আর কাঁচামরিচটা ধুয়ে একটা ঝুড়িতে রেখে দিয়েছিলাম। এখন কিছুক্ষণ পর আমি একটা কাপড়, সুতি কাপড়ের উপর কাঁচামরিচগুলো ভালোভাবে ছড়িয়ে রেখে দিতেছি, আর ধনিয়া পাতাগুলো যাতে ভালোভাবে শুকায়। আর আমি ফ্যানটাও ছেড়ে দিছি, তো ফ্যানের বাতাসে যতটুকু পানি আছে সে পানিগুলো শুকিয়ে যাবে। তো কাঁচামরিচগুলো কিন্তু এখন একবারে শুকিয়ে গেছে, একটুও পানি নাই। তো ধনিয়া পাতাগুলোর মধ্যেও পানি নাই, একবারে শুকনা। তো এখন ধনিয়া পাতাগুলো কুচি কুচি করে নিব। একটু কষ্ট করে যদি আমরা ধনিয়া পাতা, কাঁচামরিচ বা সিজন বাজারের সবজিগুলা ফ্রিজে সংরক্ষণ করি সঠিক প্রসেস মতো, তাহলে কিন্তু সারা বছর খাওয়া যায়। তারপর কুচি কুচি করে ধনিয়া পাতাগুলো কেটে নিলাম, আর কাঁচামরিচগুলো আমি একটা পলিথিনের ব্যাগে নিতেছি। আর পলিথিনের ব্যাগটা অবশ্যই শুকনো হতে হবে, একটু পানি থাকা যাবে না, এবং কাঁচামরিচগুলো তো পানি থাকা যাবে না, একবারে শুকনা। তারপর আমি পলিথিনগুলো ভালোভাবে মুড়া দিয়ে নিতেছি যাতে ভিতরে কোনো বাতাস না থাকে। তো এক এক করে পলিথিনের ভিতর কাঁচামরিচ আর ধনিয়া পাতাগুলো নিতেছি সেমভাবে শুকনা পলিথিনের ভিতর। খেয়াল রাখবেন পলিথিনে বা ধনিয়া পাতা, কাঁচামরিচে যাতে পানি না থাকে, শুকনাভাবে রাখার চেষ্টা করবেন, তাহলে ভালো থাকবে ধনিয়া পাতাগুলা, কাঁচামরিচগুলা। তারপর মোমবাতির মধ্যে আগুন লাগিয়ে পলিথিনের মুখগুলো আমি বন্ধ করে দিতেছি যাতে এটার ভিতরে কোনো বাষ্প না ঢুকতে পারে, বাতাস বা ঠান্ডা হাওয়া, আইস না জমতে পারে। তো এভাবে আমি ধনিয়া পাতার প্যাকেটটা আর কাঁচামরিচের প্যাকেটটাও এভাবে প্যাকেট করে নিব। তো প্যাকেটটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আপনারা আপনাদের মতো করে নেবেন, আমি আমার মতো করে নিতেছি। তো যারা যারা জানেন না অবশ্যই কাঁচামরিচ ধনিয়া পাতা ফ্রোজেন করবেন। আমি যেভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনাদের কাছে যদি এর চাইতে ভালো আইডিয়া থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। তো ধনিয়া পাতা আর কাঁচামরিচ কিন্তু প্যাকেট করা হয়ে গেছে, এখন ফ্রিজে রেখে দিব। আমি আরও সংরক্ষণ করব আস্তে আস্তে, দেখা যাবে প্রায় আরও 2-3 কেজির মতো কাঁচামরিচ সংরক্ষণ করব, ধনিয়া পাতা সংরক্ষণ করব।